তোমাদের কি চ্যানেলের এসইও করা আছে? এবার ভাববে তোমরা যে চ্যানেলের এসইও কি, আমি তো ভিডিও আপলোড করি, আমি তো ভিডিওতে এসইও করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এইটা তো ভিডিওতে করতে হয়। তোমাদের কি চ্যানেলে এসইও করা আছে? দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলে দেবো, তোমরা যে ভিডিও আপলোড করো তোমাদের চ্যানেলে, যে তোমাদের যে কি ক্যাটাগরিতে তোমরা ভিডিও আপলোড করো সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু চ্যানেলের একটা এসইও করতে হবে। না হলে কি হবে, ধরো ধরো যে তোমাদের চ্যানেলে হ্যান্ডেল আছে, তোমাদের চ্যানেলের যে হ্যান্ডেল আছে ওই হ্যান্ডেলের ধরো কেউ সার্চ করছে, ধরো তোমার চ্যানেলটা যে কোনো, ধরো তোমার একটা ব্লগ চ্যানেল আছে, সেই কেউ সেই ব্লগ চ্যানেলটাকে সার্চ করছে, সার্চ করতে গেলে তাহলে পাচ্ছে না। দেখবে এটা কিন্তু তোমাদের হামেশা অনেক কিন্তু হয়, তোমাদের অনেক কিছু চ্যানেল হয়, দেখবে তোমাদের একটা চ্যানেল আছে ইউটিউবে কিন্তু সার্চ করলে পাওয়া যায় না। দেখবে আমি কিন্তু তোমাদের এই জিনিসটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো, তোমাদের চ্যানেলের সঠিক করে কিন্তু একটা এসইও করতে হবে। এবার দেখো, তোমাদের ধরো যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাদের ট্যাগ দিতে হবে। সেটা কোত্থেকে পাবে, ডেসক্রিপশন দিতে হবে বা টাইটেল দিতে হবে। ঠিক আছে, তোমাদের টাইটেল কোত্থেকে বসাবে, দেখো তোমরা ধরো সবাই জানো কিন্তু ভিডিও আপলোড করলে সেইখানে কিন্তু টাইটেল বসাতে হয়, ট্যাগ বসাতে হয়, ডেসক্রিপশন বসাতে হয়। ঠিক আছে, আজকে তোমাদেরকে এটা কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো, কারণ এই জিনিস হচ্ছে সেটিংস। এই সেটিংস তোমরা যদি তোমার চ্যানেলের মধ্যে না করো তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো হবে না। আর তোমরা যেমন দেখবে, তোমার যেমন কি বলো না, সেই নতুন একটা চ্যানেল খুললে যে সেটিংস গুলো তোমরা কিন্তু অনেকে জানো না। এই যেমন তোমাদের বলে দিচ্ছি ভেরিফাই, দেখো সাইডে দেখো ভেরিফাই, আমার কিন্তু দেখো তিনখানে কিন্তু ভেরিফাই করা আছে, তোমাদের কিন্তু এরকম সেটিং করা আছে? তোমাদের কিন্তু অবশ্যই করা নেই, তোমাদের কিন্তু নয় একখানে না দুখানে কিন্তু ভেরিফাই করা থাকবে, কিন্তু 3 নম্বর ভেরিফাইটা কিন্তু মাস্ট করতেই হবে। তো তোমাদের সবই আগে দেখিয়ে দেবো আজকে এই ভিডিওর মধ্যে। তো তার আগে বলে দিচ্ছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, আর পাশের ভিডিও ঘন্টাটা অবশ্যই কিন্তু অল করে দেবে, তাহলে আমার মোটিভেট লাগে ভিডিও বানাবার জন্য, আরো আগ্রহ লাগে। আর দেখো বন্ধুরা, আমার আগের যে চ্যানেল হচ্ছে উইনার হচ্ছে, এই চ্যানেলটা তোমরা পারলে সবাই করে সাপোর্ট করে দিয়ে আসো। আর যদি তোমাদের ফ্রিতে প্রমোশন করতে চাও চ্যানেলের মধ্যে, তাহলে কি করতে হবে বলতো, আমার এই ভিডিওর মধ্যে সুন্দর করে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আর একটা সুন্দর করে কমেন্ট করো। যার কমেন্টে বেশি লাইক করবে, যার কমেন্ট সুন্দর হবে, আমি কিন্তু তাদের চ্যানেলে ঢুকে তার চ্যানেলটা কিন্তু আমি প্রমোশন করে দিয়ে আসবো। দেখো আমি না বেশি কথা বাড়ি, আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা যে সার্চ করছো তোমার চ্যানেলটা কারোর ফোন থেকে, দেখবে পাবে না। সেই সেটিংস গুলো কিন্তু তোমাদের করে দিতে হবে। যে সেটা কোত্থেকে পাবে, সেটা পাবে হচ্ছে ক্রোম ব্রাউজার। আমি তোমাদের ক্রোম ব্রাউজারের সেটিংস গুলো সব দেখিয়ে দেবো। বেশি সেটিংস দেখাবো না, যেগুলো গুরুত্বপূর্ণ সেটিংস সেইগুলো কিন্তু দেখাবো। এইগুলো না করলে তোমাদের ধরো চ্যানেল, ধরো তোমরা যখন নতুন খোলো সেই কিন্তু নতুন অবস্থায় কিন্তু রয়ে যায়। তাতে তোমরা ভিডিও আপলোড করো বা তোমার লং ভিডিও আপলোড করো বা শর্ট ভিডিও আপলোড করো, তো দেখো ভিডিওতে ভিউস আসে না। কিন্তু কেন বলতে আসে না, কিন্তু তোমাদের সঠিকভাবে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারছে না যে তোমাদের চ্যানেলটা কোন ভিডিও তোমাদের কার কাছে পাঠাবে। ঠিক আছে, আমি কিন্তু দেখো তোমাদের সব প্র্যাকটিক্যাল কিন্তু এই জিনিসটা বুঝিয়ে দেবো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ তোমাদের কেমন দেখতে বলছি, তোমাদের তোমাদের দেখলে কিন্তু চ্যানেলটা তোমাদেরই ভালো, কারণ তোমাদের চ্যানেলে কিন্তু সেটিংস গুলো কিছু করা থাকবে। তো দেখো আমি পুরো প্র্যাকটিক্যাল বোঝাবো, সাইডে আমি স্ক্রিন রেকর্ডিং অন করছি, পুরো ব্যাপারটা ওখানে তোমরা বুঝে নাও। দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের বোঝাবার জন্য আমি চলে আসবো কোথায় বলতো, ক্রোম ব্রাউজারে। এই ক্রোম ব্রাউজারটা তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পর ঠিক আছে, দেখো তোমাদের যদি সামনে এরকম ইউটিউবের লোগো থাকে তাহলে কিন্তু এই লোগোটা টাচ করবে, আর না হলে তোমরা এইখানে কিন্তু সার্চ করবে youtube.studio.com, এটা কিন্তু বলে সার্চ করবে, তাহলে তোমাদের ডেস্কটপ সাইটটা কিন্তু তোমাদের কাস্টম চ্যানেলটা কিন্তু খুলে যাবে। আর কাস্টম সাইটটা খোলার পর তোমাদের এখানে দেখো, দেখতেই পাচ্ছ উপরে দেখো এখানে 3 ডট আছে, এই 3 ডটটা কিন্তু মেরে এখানে দেখো ডান দিকে ডেস্কটপ সাইটটা কিন্তু এখানে টিক মার্কটা অবশ্যই করে দেবে। আমি দেখো আমার ডেস্কটপ সাইটটা খুলে নিয়েছি। আমার দেখো এখানে তোমার যে জিনিসটা বোঝাবো যে সেটিংস যে কি হয়, তোমাদের যে এটা ইউটিউব যদি চ্যানেল থাকে, তোমাদের এই চ্যানেলগুলোর মধ্যে না কি করতে হবে বলতো, যে কোনো ক্যাটাগরি তোমার চ্যানেল থাকতে পারে, সেই চ্যানেলের মধ্যে তোমাদের কিন্তু ঢুকে সেটিংস গুলো করতে হবে। সেটিংস মানে কি বলতো, ইউটিউবে তোমার ধরো চ্যানেলে তোমাদের যে সেটিংস গুলো হয় না, সেই সেটিংস গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, না দেখালে তোমরা কিন্তু বুঝতে পারবে না। আমি দেখো সাইডে বাঁদিকে দেখতেই পাচ্ছিলে এখানে সেটিংস এর অপশন ছিল, আমি সেটিংস কিন্তু খুলে নিয়েছি। তো আমি জাস্ট একটু জুম করব, জুম করার পর দেখো এখানে অনেক কিন্তু চলে এসছে, এখানে গেন্ডার চলে এসছে, চ্যালেঞ্জ চলে এসছে, এখানে আপলোড ডিফল্ট চলে এসছে। এখানে কিন্তু এগুলো লাগবে না তোমাদের এখন, যতক্ষণ তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন পাচ্ছে, তারপর তোমাদের এগুলো লাগবে। তো আপাতত তোমার এই তিনটেই লাগবে। ঠিক আছে, তো চলো এই তিনটার মধ্যে আমাদের বুঝিয়ে দিচ্ছি। আমি প্রথমে চলে আসবো কোথায়, এই সেটিংসটা ওপেন করার পর এখানে কিন্তু চলে আসবো। দেখো কি দেখাচ্ছে এখানে, কত ইন্ডিয়ান রুপিস দেখো এখানে করাই আছে আমার, এখানে দেখো ইন্ডিয়া, আর এখানে দেখো দেখা যাচ্ছে ইন্ডিয়ান রুপিস। এটা কিন্তু অবশ্যই তোমরা এটা করে নেবে, এর ভেতরে টাচ করবে, এখানে কিন্তু অনেক রকম সেটিংস চলে আসবে, তোমরা কিন্তু এখানে যে কোনো একটা সিলেক্ট করে নেবে, বা যে কোনো একটা করতে বলে নয়, তোমরা ধরো বাংলাদেশ হতে পারে, তোমরা ধরো এখানে নেপাল হতে পারে বা ভুটান হতে পারে, তোমরা যে কান্ট্রিতে থাকো সেই কান্ট্রিতে এটা অবশ্যই সেই রুপিসটা কিন্তু এখানে সেট করে দেবে। দেখো এখানে আমি ক্যান্সেল করে তোমার চলে আসছি 2 নম্বরে চ্যানেলে চলে আসবো। দেখো চ্যানেলে চলে আসার পর এখানে দেখো কি দেখাচ্ছে, বেসিক ইনফো।
দেখো এখানে আমি জুম করছি, এখানে কি দেখাচ্ছে দেখো, বেসিক ইনফো। আমি প্রথমটা দেখো তোমার পুরো মেথডটা আমি বোঝাবো তিনটে, তার আগে তোমার দেখিয়ে দিচ্ছি বেসিক ইনফো। এই দেখো বেসিক ইনফো, এখানে কি দিয়েছে দেখো, এখানে দেখো একটু জুম করে তোমার দেখাচ্ছি, কান্ট্রি অফ রেসিডেন্সিয়াল। ঠিক আছে, আমার দেখো এখানে কি দেওয়া আছে, ইন্ডিয়া। আর দেখো আমার যে ক্যাটাগরি আমি ভিডিও বানাই, এখানে দেখো কি দেওয়া আছে, টেকনোলজি। আর দেখো এইখানে যে মেন যে জিনিসগুলো এইখানে কি দেওয়া আছে দেখো, এখানে আমার কিন্তু অনেকগুলো কিন্তু কিওয়ার্ডস দেওয়া আছে, এখানে আমার ট্যাগ দেওয়া আছে। এখানে দেখো দাঁড়িয়ে কি লেখা আছে, কিওয়ার্ডস। এই ধরো, এই মানে হচ্ছে ধরো আমার যদি এইখানে তোমার ক্যান্সেল করে স্পষ্ট করে বোঝাচ্ছি, এইগুলো দেবার মানে হচ্ছে কি বলতো, তোমাদের চ্যানেলে তোমরা যে কোনো ক্যাটাগরিতে ভিডিও বানাতে পারো, সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু এখানে কিছু ট্যাগ বসাতে হবে। আমার ধরো যেমন তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো এখানে কি দেওয়া আছে, আমার কিন্তু এখানে আমার দেখো চ্যানেলের নাম দেওয়া আছে বেঙ্গলি ক্রিয়েটার শোভন। এখানে তারপর দেওয়া আছে ইউটিউব কন্টেন্ট, হাউ টু ক্রিয়েটার ইউটিউব কন্টেন্ট, ইউটিউব সাজেস্টিং ভিডিও শোভন দাস, আমার নাম দিয়ে দিয়েছি ইউটিউব সাজেস্টিং। আমার এখানে দেখো হ্যাশট্যাগ শর্ট দিয়ে দিয়েছি, এখানে আমার হ্যাশট্যাগ শর্ট ফিড দিয়ে দিয়েছি। আমি তোমাদের দেখাচ্ছি এখানে আরো অনেক কিছু দিয়েছি, যেমন দেখো এখানে দিয়েছি স্টুডিও টিপস, স্টুডিও সেটআপ। ঠিক আছে, তারপর দেখো এখানে আমি কিছু আমার বড় বড় যারা চ্যানেল আছে উপরে, তাদের কিন্তু আমি এখানে কিছু ট্যাগ করেছি। যেমন দেখো এখানে টেকনিক্যাল ইয়োগী, হ্যাশট্যাগ মনোজ দে। ঠিক আছে, তারপর দেখো এখানে আমার চ্যানেলের লিঙ্ক বসানো আছে, এ দেখো বেঙ্গলি ক্রিয়েটার। তোমাদের কিন্তু অবশ্যই দেখবে এই জিনিসগুলো তোমাদের যেন মিস না যায়। তোমাদের এইখানে কিন্তু তোমাদের ক্রিয়েটিভ, তোমাদের যে কিওয়ার্ডস গুলো আছে, তোমাদের যে কন্টেন্ট তোমরা বানাও, যে ক্যাটাগরি চ্যানেল আছে, সেই ক্যাটাগরির অবশ্যই তোমরা কিন্তু এখানে কিওয়ার্ডস দেবে। আর তোমরা যে চ্যানেলে ক্যাটাগরি ভিডিও তোমরা তৈরি করো, তোমাদের যে কোনো চ্যানেল হতে পারে, তাদের ওপরে কিছু জিনিস মানে যারা ওপরে ভিডিও বানায়, যারা সিনিয়র তোমাদের, তাদের কিন্তু একটুখানি এখানে ট্যাগ করে দেবে তাদের, তো তার নামটা এখানে ট্যাগ করে দেবে। ঠিক আছে, তারপর দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে কি দেখাচ্ছে, দেখাচ্ছে অ্যাডভান্স সেটিংস। ঠিক আছে, আমি তোমাদের অ্যাডভান্স সেটিংসে ঢুকছি। অ্যাডভান্স সেটিংসে ঢোকার পর দেখো আমি জাস্ট একটু জুম করব, জুম করার পর দেখো এখানে একটু জুম করছি। এখানে দেখো তোমরা এখানে তোমাদের স্পষ্ট করে তুমি কিন্তু বুঝতে পারবে। এখানে দেখো তোমরা যখন ভিডিও আপলোড করো তখন কিন্তু এখানে থাকে না ইয়েস ফর, এখানে নো ফর মেরি ফর কিট, আর এখানে থাকে ইয়েস ইস মেরি ফর কিট। তোমাদের কিন্তু এইখানেও সেম করা আছে, দেখো এখানে আমি কিন্তু এখানে সেট করে দিয়েছি। এখানে কিন্তু দেখো নো ইজ নট মেরি ফর কিট, আমার কিন্তু নো করা আছে। তোমাদের কিন্তু দেখে নেবে এটা অবশ্যই যেন নো করা থাকে। আর যদি তোমরা বাচ্চাদের মতন কন্টেন্ট বানাও বা বাচ্চাদের কোনো ধরো কার্টুন কোনো কন্টেন্ট বানাও, সেইখানে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে যে তাদের সেটা ইয়েস করা থাকে কিনা। কিন্তু আমার যেহেতু বাচ্চাদের কন্টেন্ট নয়, সেই জন্য আমার কিন্তু এখানে নো করা আছে। ঠিক আছে, তারপর তোমাদের এখানে দেখো দেখতে হবে, এইখানে দেখো আমার কিন্তু দেখো এখানে আমার কিন্তু নো নট ফর মেডি ফর কিড করা আছে, নো ইজ নট মেডি ফর কিডস করা আছে। তারপর দেখো আমার এখানে একটু স্টল করছি, স্টল করে দেওয়ার পর তোমাদের দেখে নেবে যাতে টিক না থাকে, এই দুটো বক্স যেন ফাঁকা থাকে, আর নিচের বক্সে যেন তোমাদের এখানে এটা টিক দেওয়া থাকে। দেখো আমি যেমন টিক করে দিয়েছি, তোমরা কিন্তু ওইটা অবশ্যই ঠিকঠাক মার্কটা করে দিও। তো ঠিক আছে, তারপর দেখো যেইটা করার আর যেইটা তোমাদের আমি দেখাবার জন্য তোমাদের আমি ভিডিওটা তৈরি করেছি, এই সেটিংস গুলো তোমাদের কিন্তু ভালো করে চেক করে নেবে যে এইগুলো ঠিক আছে কিনা। তারপর দেখো এখানে কি দিয়েছে, ফ্রি টুরে এলিজিবিলিটি, মানে 3 নম্বরটা এটা দেখো এখানে দিয়েছে ফ্রি টুরে এলিজিবিলিটি। এই এলিজিবিলিটিটা টাচ করবে, টাচ করার পর দেখো তোমাদের অধিকাংশ মানুষের চ্যানেলে কিন্তু এই একটা কিন্তু এখানে এলিজিবল করা থাকে, এই দুটো কিন্তু করা থাকে না, এই দুটো কিন্তু তোমাদের করতে হবে। একটা কি করতে হয়, একটা হচ্ছে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হয়, আর একটা হচ্ছে তোমাদের নিজের মুখ চেহারা দেখিয়ে কিন্তু ভেরিফিকেশন করতে হয়। না হলে কি বলতো, তোমরা যদি এই ভেরিফিকেশন গুলো না করো, দেখো এখানে তোমাদের কি দিয়েছে, ভালো করে লক্ষ্য করো, তোমরা কিন্তু ভিডিও ওভার 15 মিনিটের উপরে কিন্তু ভিডিও আপলোড করতে পারবে না যদি এইটা এলিজিবল না করা থাকে। তারপর কি দিয়েছে দেখো এখানে, ভিডিও আপলোড যখন করবে না তখন তোমার লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবে না। এই দেখো কি দিয়েছে এখানে, ভালো করে দেখিয়ে দিচ্ছি, ভিডিও আপলোড এন্ড লাইভ স্ট্রিম এটা কিন্তু এলিজিবল করা থাকবে না। সেই জন্যই বলি বন্ধুরা, এই 3টে জিনিস কিন্তু তোমরা অবশ্যই এলিজিবল করে নিও। যদি না পারো বন্ধুরা, এই নিয়েও কিন্তু আমার ভিডিও বানানো আছে, কি করে করতে হয় সেটাও কিন্তু দেখে নিতে পারো, বা অন্যান্য কারোর ভিডিও দেখেও তোমরা কিন্তু এখানে এলিজিবল করতে পারো। আর অবশ্যই করার পর দেখো ডান দিকে দেখো সব কটা দেখো সেটিংস গুলো করার পর ডান দিকে দেখো এখানে সেভ অপশন আছে, এই সেভ অপশনে কিন্তু সেভ করে দেবে। যদি সেভ না করে দাও বন্ধুরা, তখন কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু সেভ হবে না তোমার যে সেটিংস গুলো করলে। ঠিক আছে, তারপর দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু জুম করবো আমি।
আমি জুম করব, জুম করে দেখো এখানে চলে আসবো আপলোড ডিফল্টসে, আমি চলে আসবো আপলোড ডিফল্টসে। আমি যে টাচ করব, দেখো তোমাদের যে আমি বলেছিলাম যে তোমরা যখন ভিডিও আপলোড করো সেই ভিডিও আপলোড করার সময় টাইটেল দাও, ঠিক আছে, এখানে তোমার ডেসক্রিপশন দাও আর ট্যাগ দাও। তোমাদের আমি ট্যাগটা দেখিয়ে দিয়েছি, এবার দেখো যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের দেখো টাইটেল। আমি ধরো যে কন্টেন্ট বানাই, যে কন্টেন্টের উপরই ভিডিও বানাই, সেই কিন্তু আমার টাইটেল কিন্তু এখানে দেওয়া আছে। আর দেখো ডেসক্রিপশন, দেখো এখানে আমার কিন্তু সুন্দর করে আমার ডেসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে। দেখো আমি টাইটেলে কি দিয়েছি, আমি হাউ টু ক্রিয়েটার ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব, মানে আমি যেহেতু শেখানোর জন্য আমি ভিডিও বানাই সেই জন্য আমার টাইটেলটাও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে আর ডেসক্রিপশনও কিন্তু আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। তোমরা যদি এই জিনিসগুলো দেখে করতে পারো তো করবে, আর যদি তোমার নিজের মতন, যদি যেমন তোমার ক্যাটাগরি চ্যানেল আছে তোমরা কিন্তু নিজের মতো এখানে টাইটেলে বসাতে পারো, কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবে এখানে টাইটেলে বসাবে, ডেসক্রিপশন বসানোর পর এই সেভ অপশন এখানে সেভ করতে হবে, না হলে কিন্তু কোনোটাই সেভ হবে না, যেটা খাটবে সেটা কিন্তু পুরো জলে চলে যাবে, ঠিক আছে। তারপর দেখো তোমার চেঞ্জ করছে, আমি চেঞ্জ করে আমি দেখো একটু দেখাচ্ছি। আর দেখো যে আমি তোমার বলেছিলাম যে ট্যাগ, এই দেখো ট্যাগ, আমি কিন্তু তোমাদের কিন্তু দেখো আমি কিন্তু তোমাদের ভিডিও আপলোড করার সময় যে জিনিসগুলো করতে হয় সেই জিনিসগুলো কিন্তু তোমাদের চ্যালেঞ্জ সেটিংসেও করতে হয়। দেখো এখানে কি লেখা আছে, বেসিক ইনফো, মানে এইটা কিন্তু তোমাদের করতে হবে। দেখো সেম জিনিস আমি কিন্তু ট্যাগেতেও দেখো আমি কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা আরো আছে, হ্যাঁ আমি কিন্তু দেখো কিছু কিছু যেগুলো মানে জেনারিক যেগুলো হচ্ছে খুব সার্চ চলছে, যে কন্টেন্ট আমি বানাই সেই কন্টেন্টের উপরে কিন্তু আমার এখানে টাইটেল দেওয়া আছে। তারপর দেখো এখানে কি দিয়েছে, ভিজিবিলিটি, আমার দেখো এখানে পাবলিক করা আছে, তোমরা কিন্তু এখানে পাবলিক করে রাখবে ভিজিবিলিটিতে, ঠিক আছে। এই দেখো আমি কিন্তু এই তোমাদের তিনটে জিনিস দেখালাম, আরো একটা জিনিস দেখাচ্ছি, এখানে আবার চলে আসবো অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে চলে আসার পর দেখো তোমরা ভালো করে, আমি দেখো যে ভিডিও বানাই আমার যে কন্টেন্ট থাকে সেটা হচ্ছে বাংলা, ঠিক আছে, দেখো এখানে আমার করাই আছে বাংলা ইন্ডিয়া, ঠিক আছে। তারপর দেখো এখানে, তারপর দেখো বন্ধুরা, আমি যে আমার ডেসক্রিপশনে আমি কি জিনিস মানে আমি কি বেশি ইউজ করি, আমি কিন্তু বেশিরভাগ আমি কিন্তু ইংলিশ ইউজ করি আমার ডেসক্রিপশনে বা আমার টাইটেলে। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দিয়েছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, ঠিক আছে, লংগিং। তোমাদের দেখতে হবে তোমরা কি বাংলায় করো বা তোমাদের ইংলিশে করো বা তামিলে করো বা উর্দুয় করো, যাই হোক করো, যখনই করবে তখন কিন্তু তোমাদের এখানে, আমি যেহেতু ইংলিশে বেশিরভাগ করি আমার কিন্তু এখানে ইংলিশ সেট করা আছে, হ্যাঁ দেখো ইংলিশ সেট করা আছে। তোমরা যদি ইংলিশ সেট করতে চাও তো ইংলিশ সেট করতে পারো, যদি বাংলা করতে চাও তো জাস্ট এখানে টাচ করবে, টাচ করার পরই, টাচ করার পরে দেখো এখানে কিন্তু অনেক সিলেক্ট করে, এখানে অনেক কিন্তু জিনিস আছে, ঠিক আছে, তোমার কোন ল্যাঙ্গুয়েজে তোমাদের ডিসিশনটা দাও, কিন্তু আমার দেখো ইংলিশ করা আছে, এই দেখো আমার কিন্তু এখানে ইংলিশ করা আছে, তো যেহেতু আর করতে হবে না। তো আর দেখো কমেন্টের জায়গাটা ভালো করে দেখো, এখানে কমেন্টের জায়গাটা কিন্তু আমার অন করা আছে, তোমাদের অবশ্যই কিন্তু এটা অন করে দেবে, এটা অফ করে রাখবে না। তাহলে কি বলতো, যদি তোমরা অফ করে রাখো না, তোমরা ধরো ভিডিও বানাচ্ছ, তোমাদের কিন্তু বেনিফিটটা যে তোমাদের সাবস্ক্রাইবাররা দেবে যে কেমন ভিডিও হয়েছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না যে তোমার ভিডিওটা কেমন হয়েছে। তো সেই জন্য অবশ্যই, তো সেই জন্য অবশ্যই এটা অন করে রাখবে, ঠিক আছে। তারপর দেখো একটু স্ক্রল করছি, স্ক্রল করে আসার পর দেখো এইটা যেন অবশ্যই টিক মার্কটা এখানে থাকে, এটা যেন টিক করা থাকে, কি দিয়েছে এখানে দেখো, শো হাউ মেন ভিউয়ার্স লাইক দিস ভিডিও, মানে যদি এইটা তোমরা যদি এখানে যদি এটা সঠিক যদি টিক করে রাখো তাহলে তুমি যে ভিডিও আপলোড করো সেই ভিডিও আপলোড করার সময় তোমার যে যারা যারা লাইক দেয় সেই লাইক গুলো কিন্তু উঠে থাকবে। যদি এটা যদি তোমরা সিলেক্ট করে দাও, যদি টিক মার্কটা না করো তাহলে কে লাইক করছে বা কজন লাইক করছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। আর করে দেওয়ার পর অবশ্যই ডান দিকে কিন্তু সেভ অপশনটা সেভ করে দেবে। তারপর দেখো এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে, আমার ক্যাটাগরিটা দেখো সায়েন্স অফ টেকনোলজি, আমি যেহেতু টেকের ভিডিও বানাই কিন্তু শেখাই তোমাদেরকে, সেই জন্য আমার দেখো এখানে সায়েন্স অফ টেকনোলজি আমার সেট করাই আছে, কিন্তু না আমি সেট করেছি এখানে, তোমাদের যেমন ক্যাটাগরি ভিডিও হয় তেমন কিন্তু সেট করবে, আর সেট করতে গেলে ওর উপরে জাস্ট ট্যাপ করবে আর অনেকগুলো তোমাদের চলে আসবে, সেইটা সেট করবে তোমার যেমন অবস্থায় ভিডিও বানাও। তো বন্ধুরা চলো, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে কোনো ব্যাপার না, এগুলো সব করাই আছে, দেখো তোমাদের আমি সব কিন্তু সেটিংস গুলো সব দেখিয়ে দিলাম। তাহলে মেন সেটিংস কি দেখালাম, গেন্ডার, চ্যানেল আর আপলোড ভিডিওস, তোমাদের এই এই চারটে পাঁচটা কিন্তু লাগবে না, এইগুলো এখন তোমাদের এইগুলো যখন লাগবে তখন তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে, তারপর এইগুলো লাগবে। তো বন্ধুরা আশা করি তোমাদের পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝিয়েছি। আর দেখো তোমাদের আমি এখান থেকে জাস্ট একটা মিনিমাইজ করে বেরোবো, মিনিমাইজ করে বেরিয়ে যাওয়ার পর আমি চলে আসবো ইউটিউবে আমার চ্যানেল, আমি ইউটিউবে চলে এলাম, ইউটিউবে চলে আসার পর জাস্ট ব্যাপারিং হচ্ছে, দেখো ইউটিউবে চলে আসার পর এখানে ইউতে টাচ করবো, ইউতে টাচ করার পর আমি জাস্ট চলে আসবো চ্যানেল ভিউয়ার্স চ্যানেলে,
ভিউয়ার চ্যানেলে চলে আসার পর দেখো এখানে পেন্সিল আইকনটা আছে, এই পেন্সিল আইকনটা টাচ করব। টাচ করার পর দেখো এই জায়গায় কি দেখাচ্ছে, এখানে হ্যান্ডেল দেখাচ্ছে। তুমি যে এই যে হ্যান্ডেলটা না, আমার দেখো এখানে কি দেওয়া আছে, হ্যান্ডেল দেওয়া আছে, আমার নাম দেওয়া আছে, এখানে আমার চ্যানেল কিওয়ার্ড দেওয়া আছে, এখানে আমার ডিসক্রিপশন করা আছে, সব কিন্তু আমার করা আছে। তারপরে কি বলতো, তোমরা যে প্রান্ত থেকে, তোমরা ধরো নেপাল, ভুটান, বাংলাদেশ বা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে, যে কোনো কোণা থেকে যদি আমার চ্যানেলটা সার্চ করো বেঙ্গলি ক্রিয়েটার শোভন, তো সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউবে তোমাদের কিন্তু সাজেস্ট করে দেবে যে আমার চ্যানেলটা এখানে হ্যান্ডেল করা আছে, মানে সব কিন্তু অটোমেটিক তোমাদের সার্চ করলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু সামনে চলে আসবে। তো বন্ধুরা দেখো পুরো প্র্যাকটিক্যাল তোমাদের বুঝিয়েছি, যদি না বুঝতে পারো তাহলে কি বলবো, কিছু বলার নেই, আরো একবার ভিডিওটা দেখে নাও। আর চলো আজকের জন্য এতটাই ভিডিওটা।